যখনই কোনো গজব দেখা যায়, আল্লাহ নবী শিখাইছেন আমাদের, ইদা হাজাবাকুম আমরুন ফাফজাউ ইলাস সালাত, যখন কোনো ভয়ঙ্কর কিছু দেখবে তখন তোমরা তাড়াতাড়ি নামাজে যাও, নামাজে গিয়া সিজদায় পড়ে যাও, এর ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। ক্বালু হাদা আরিদুন মুমতিরুনা, কওমে আদ কওমে সামুদ পয়গম্বর তাদেরকে বললেন, যদি নাফরমানি বর্জন না করা তাইলে কিন্তু আল্লাহর আযাব তোমাদের উপর চলে আসবে, আল্লাহর গজব চলে আসবে রে, বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, ওই জাতি অহংকার করে বলে, কে আছে আমাদের সঙ্গে মোকাবেলা করবে রে। আমরা বিশাল বিশাল পাথর গুলোকে লাথি মেরে দ্বিখণ্ডিত করে ফেলি, আমাদের মতো শক্তিশালী পৃথিবীর মধ্যে কেউ না, তাই কে আবার আমাদেরকে ধ্বংস করবে? নাউজুবিল্লাহ। এমনি আকাশের মধ্যে কালো মেঘ চলে আসছে, নবী তাদেরকে ডাক দেয়া বলে, দেরি নাই, এখনো সময় আছে, যদি তাওবা করো, ঈমানদার হয়ে যাও, তাইলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ তাওবা আল্লাহর কাছে এত মকবুল, এত মাহবুব, এত পছন্দনীয় ইবাদত। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, পয়গম্বর কয়, যারা খালিস ভাবে তাওবা করে, আল্লাহ পাক এমন ভাবে তাকে মাফ করে দেন, নিষ্পাপ বাচ্চা দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনাহ থাকে না, তাওবাকারীও এমন ভাবে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায়। এ ভাই, আল্লামা আবু যায়েদ রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ঘটনা বর্ণনা করেন। তিনি অনেক বড় মাপের একজন আল্লাহ ওয়ালা ছিলেন, অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, পীর মাশায়েখ ছিলেন। রাস্তা দিয়ে যায় মুরিদরা, ইনি যেখানে পাও ফালায়, যেখানে কদম ফালায় রে, ওখানেই মুরিদ কদম ফালায়। পিছনের দিকে তাকাইয়া দেখে মুরিদ যেখানে পীর সাহেব কদম ফালায়, মুরিদ ওখানে কদম ফালায়। ডাক দিয়া কই, বাবা কি জন্যে তুমি আমার কদমের উপর কদম ফালাও? হুজুর, আপনার নকশব কদম চলার চেষ্টা করি। আল্লাহর ওলি ডাক দিয়া কই, ওয়াল্লাহি লাউ সালাখতা জিলদা বিয়াজিদ ওয়ালা বিস্তাহু লাম তানাল মিন মাকামাতিহি মিসকালা হাববাতিন মিন খারদাল মালাম তামাল আমালাহু। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, শোনো, আমার কদমের উপর কদম কেন? আমার চামড়া দিয়ে যদি তুমি পোশাক বানাও, আর এই পোশাক নিয়ে যদি তুমি চলো, না না, আমি আবু যায়েদের বিন্দু পরিমাণ মাকাম তুমি পাবে না, যতক্ষণ পর্যন্ত আমার আমলের তুমি অনুসরণ না করবে। আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। सुभानअल्लाह। मा बालो नफ्सी का अंतरदा तुदन्नि सुहागा, मा बालो नफ्सी का अंतरदा तुदन्नि सुहाब, वथौबु जिस्मी का मगसूलुम मिनद दनसी, तर्जुन नजात वलम तस्लुकुम मसालिकहा, तर्जुन नजात वलम तस्लुकुम मसालिकहा, इन्न
ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইউবুসি। পীর সাহেব ডাক দিয়া বলে, আফসোস আফসোস, তোমার শরীরের জামাটা যদি একটু ময়লা হয়ে যায়, তুমি লন্ড্রিতে দিয়ে আসো, ধোবার কাছে দিয়ে আসো, এটাকে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে দেওয়ার জন্য। এ গোলাম, কলবের পোশাকটা গুনাহ করতে করতে কত ময়লা হয়ে গেল। তোমার কলবের পোশাকটা গুনার দ্বারা আবর্জিত হয়ে গেল, গুনার দ্বারা ময়লা হয়ে গেল। একদিন তুমি চিন্তা করলা না এই পোশাকটাকে ধোয়ার দরকার আছে না নাই? জুড়ে বলুন ঠিক কিনা? তার জন্য জাতা ওয়ালাম তাসলুকুম মাসালিকাহা, চাও তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে, কিন্তু না না, যতদিন পর্যন্ত জান্নাতের রাস্তায় না চলবে ততদিন পর্যন্ত জান্নাতের মেহমান হওয়ার আশা করা যায় না। যেমনি ভাবে নদীতে যদি পানি না থাকে, ময়দানে যদি পানি না থাকে, যেমনি ভাবে ট্রলার চলে না, যেমনি ভাবে নৌকা চলে না, তার জন্য জাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইউবুসি। এ ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাওবাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন। আল্লাহ বলেন, গোলাপ তোর তাওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তোর গুনাহ শুধু মাফ করে দিই তা নয়, ওই জায়গাটা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার তাওবাকে এত ভালোবাসেন। আল্লাহ বলেন, দুনিয়াতে যে বংশ পাঠান, খান, ভুইয়া, সৈয়দ, এগুলো শুধু তোমাদের পরিচয়ের জন্য বানাইছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এটি দিয়ে তোমরা চিনবা উনি কোন বংশের, পাঠান বংশের, উনি কোন বংশের, ভুইয়া বংশের, উনি খান বংশের, উনি সৈয়দ বংশের। আল্লাহ বলেন, এই বংশের কোনো দাম আমার কাছে নাই যদি তোমার কাছে আমল না থাকে। ঠিক কিনা বলেন? আহা, চোখ না রাত বিআত বেহুনার বোধ, চোখ না রাত বিআত বেহুনার বোধ, পয়গম্বর জাদিগি কদর সিং ইয়াফজু। এ মুসলমান, ভালো করে শুনে রাখুন, নূহ পয়গম্বরের সন্তান জলিলুল কদর পয়গম্বর, যিনি ৯৫০ বছর পর্যন্ত শুধু আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা বলি? তার কলিজার টুকরা সন্তান হলো কেনান। জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে গাও। बिना हिसाबे जहन्नमी परतवे ने कानगीरद हर के बुनियादस बदास्त परतवे ने कानगीरद हर के बुनियादस बदास्त तरबियत ना अहल राचू गिरद गाबर गुम्बदा। আপনি যদি গুম্বদের মধ্যে বারবার সীসাকে নিক্ষেপ করেন তাইলে কি সীসাটা গুম্বদের মধ্যে থাকবে? কথা কয় না? রাগ করছেন? আমার সাথে একটু হাও করেন। আমি 12টার ভিতরেই দোয়া করব ইনশাআল্লাহ। তো আমার আলোচনা তো আপনারা জানেনই, আমি ওই জাতীয় আলোচনা পছন্দ করি না যে সব চুপচাপ থাকবে। আমার এত কষ্ট দিবেন, আপনারা কিছু কষ্ট করবেন না, এটি হয় না, একতরফা কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কিছু হুয়া করলে মনে করবো যে আপনারা আমার সাথে আছেন, আন্তরিকতার সাথে শুনতেছেন। আর যদি ওই ময়মন সিং এর মতো যদি কন যে আপনার বয়ান আপনি করে দেন, আপনি কি মিথ্যা কথা কইবেন? আমি গেছি বয়ান করতে, দেখি সব শুয়ে দিছি। আমি বললাম ভাই আপনারা সব ঘুমাই দিলেন, আমি কারে বয়ান করবো? হুজুর একজন ওইটা হুজুর কোন কোন আপনাদের দাওয়াত দিয়ে আনছে, আপনি কি মিথ্যা কথা কইবেন? আমি আর
কি ওয়াজ করবো, এরা সব ঘুমাইতেছে, আমার কামে কি মিশে কথা ঘুমাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা বড় ভাগ্যবান। এই জন্যে ঠান্ডা দিন মানুষের একটু বিশ্রাম নেওয়ার জন্য বডিটা চায়, কিন্তু এই আরামের ঘুমকে হারাম করে আজকের এই কোরআনের মাহফিল, আজকে আমার এই কলিজার টুকরা যুবকদের মাহফিলে আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে না, দুনিয়ার সুখ শান্তি চায় না, পরকালের সুখ শান্তি চায়। কথা বলেন ঠিক কিনা? আরে কত ঘুমাইবেন? নতুন দুলা যখন শ্বশুর বাড়িতে যায়, আলাদা রুমে দিয়ে দে, কি নাকতেন না ঘুমায়। শালা শালিরা যদি দরজায় গিয়ে ডিস্টার্ব করতে চায়, এনে গেছিস কেন, তোর দুলা ভাই ঘুমাইতেছে দেখিস না, কথা কয় না কেন? ঘুমের যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ বলেন যে শ্বশুর বাড়িতে গেলে যদি এত আরামে ঘুমের ব্যবস্থা করে দে, তুই যদি একটু কষ্ট করে রাত্রে জাগ্রত থাইগা 12টার সময় দোয়া করে যদি আসতে পারিস, ঘুমটাকে যদি আমার জন্য কোরবানি করতে পারি, আমিও কবরের মধ্যে দোলার মতো করে ঘুম পাড়াইব। আর আস্তে সুবহানাল্লাহ কর। নাম কানাউমাতিল আরুস, কই তুমি ঘুমাও। মুনকার নাকির আপনার ইন্টারভিউ নিয়ে কবে যে আল্লাহ এটা তো ফার্স্ট ক্লাস না করে, সুবহানাল্লাহ জোরে বলে। এটি বৃষ্টি বাদল কিছুই মানে নাই, প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। জিগাই যে মার রাব্বু, জিজ্ঞাসা করতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। ওমা দিনু, তোমার ধর্মের পরিচয় কি? দীন আল ইসলাম। সুবহানাল্লাহ বলে। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই যে দেখা যায় ওনার পরিচয় কি? তিনি আমার জানের জান, প্রাণের প্রাণ, প্রিয় নবী, বিশ্ব নবী, মুস্তাফা নবী, হাবিবে নবী, আথারে নবী, কলবে নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কই বেটা জবাব দিবে না, এরা বৃষ্টি বাদল পরে কিনা এদিকে তাকাইছে না, আইসা আমার এই জবাব রেডি করার জন্য বসা ছিল। সুবহানাল্লাহ বলবে যে ঘুমাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ ওয়ালারা নামাজিরা কবরের মধ্যে যাইয়া ঘুমাইবে, মুনকার নাকির আইসা তাকে সজাগ করবে। এ ভাই ওঠেন, আপনার সঙ্গে কিছু আলোচনা আছে। কাঁচা ঘুম যখন ভাঙলে চোখ কসলায় না, কসলায়, কথা কয় না, চোখটা লাল হয়ে থাকবে, চোখ কসলাইয়া বলবে ভাই তুমি কে রে? আমি আরামের ঘুমটা ঘুমাইছিলাম। আপনার সঙ্গে পার্সোনাল কিছু আলোচনা আছে, কিছু কথা আছে, তারপরে ঘুমাইন। কারণ কে বলবে তুমি বসো, তোমরা বসো, পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে যাচ্ছে, আর আসরের নামাজের সময়টা চলে যাচ্ছে রে, আগে আমি আসরের নামাজটা আদায় করে নেই, তারপরে তোমাদের সঙ্গে বসে কথা বলবো। কুরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমার এমন কিছু পেয়ারা বান্দা আছে, আমার জিকির থেকে, আমার নামাজ থেকে, ব্যবসা তাকে কোনোদিন পিছপা করতে পারে না, কোনোদিন বাসর রাত্র তাকে নামাজ থেকে পিছপা করতে পারে না, কনকনে শীত তাকে পিছপা করতে পারে না, দুনিয়ার কোনো ঝামেলা তাকে কোনোদিন পিছায় রাখতে পারে না। আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কৃষি কাজ করতে যায়, জমিনের মধ্যে বড় গামছা নিয়ে যায়, আল্লাহু আকবার বলেন।
মসজিদে আজান হয়েছে, ময়দানে কাজ করতে গিয়েছে, কিন্তু নামাজ মিস করা যায় না। জমিনের আইলের মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়ে ফেলে। এরকমের লোক খাটিঙ্কা বাহারপুর এলাকায় নাই। কথা বলেন আছে না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আগে নামাজ পড়ার মতো বড় বড় গুপার থাকতো, এখনো তো এই রকমের বড় বড় রাস্তা আছে, খাটিঙ্গা তো অবশ্যই আছে। দুই পাশের জমিনওয়ালা জমিন কাটতে কাটতে, আইল কাটতে কাটতে তারা আঙ্গুলের মতো করে ফেলাইছে। কথা কয় না? নামাজ পড়বে, সিজদা দেওয়ার মতো কোনো অবস্থান নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা খুব ভালো করে স্মরণ রাখবেন, আল্লাহ মুনকার নাকিরকে ডাক দেয়া কয়, এ মুনকার নাকির, আমারই বান্দার প্রশ্নের জন্য তোমাকে কোনো ব্যাগ পাইতে হবে না। এ গোলাম, রাত নাই রে, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, বৃষ্টি নাই, রুদ্র নাই, আল্লাহু আকবার বলেন। এরা আমার ভয়ে নামাজ কায়েম করেছে, আমার ভয়ে রাজিকের আজকার করেছে, আমার ভয়ে কোনোদিন গুনার কাজ করে না। তাই কবরের মধ্যেও তাদের কোনো ভয় নাই, ফুলসেরাতেও তাদের কোনো ভয় নাই, কাবাতের কঠিন ময়দানেও তাদের কোনো ভয় নাই। ওরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। আর ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, বংশ দিয়ে আমার কাছে কোনো দাম নাই। নূহ নবীর সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলতে হবে। নূহ নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? লূত নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাকের হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার فإني لا أغني عنك من الله شيئا। এ ফাতেমা, তোমার দুই সন্তান জান্নাতি যুবকদের লিডার, আল্লাহু আকবার বলেন। তোমার স্বামী ইসলামের চতুর্থ নাম্বার খলিফা রে, তোমার বাবা সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। কিন্তু ফাতেমা, মনে রাখো রে, তোমার আমলের কারণে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, আমি নবীও তোমার কোনো কাজে আসবো না, তোমার স্বামীও তোমার কোনো কাজে আসবে না, তোমার দুই সন্তান এরাও তোমার কোনো কাজে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? তবে কিছু ভণ্ডরা আছে, এরা অনেক পাওয়ারফুল, নবীর থেকেও পাওয়ার বেশি। ঘুমাই গেছেন তো? জোরে কান। আমার কাছে মরি দিলে নামাজ রোজা কিচ্ছু লাগবো না, বাইপাস। কথা কয় না? এ নাকি বাইপাসে জান্নাতে পৌঁছে দিব, ঠিক কিনা বলেন? এই রকমের ভণ্ড পাইলে কোনো কথা নাই, উত্তম মাধ্যম লাগাইবে না কেন? কথা বলেন ঠিক কিনা? এগুলো ইমামের ডাকাত, দাজ্জালের চেলা। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনা। আল্লাহ নবী আমাদেরকে ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, ভণ্ড আসবে, ল্যাংটা আসবে, জটলা আসবে, সালার আসবে, এগুলো আয়েশা তোমাদেরকে বাইপাস জান্নাতে নেওয়ার চেষ্টা করবে। এরকমের যখন দেখবা তখন মনে করবা যে আস্তা একটা শয়তানের চেলা। কথা বলেন ঠিক কিনা? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
পয়গম্বর বলেন তুমি খাডিঙ্গার বাসিন্দা হও, পাহাড়পুরের বাসিন্দা হও, তুমি বিজয়নগরের বাসিন্দা হও, তুমি সদরের বাসিন্দা হও, তুমি আরবের বাসিন্দা হও, তুমি অনারবের বাসিন্দা হও, আল্লাহ পাক ডাক দিয়ে কই গোলাম আমার কাছে তোমার চেহারার কোনো দাম নাই রে, তোমার বংশের কোনো দাম নাই, তোমার পদ পদবীর কোনো দাম নাই, তোমার পাওয়ারের কোনো দাম নাই রে গোলাম। তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, তাইলে সবচাইতে দামি বান্দা আমি। তুমি দেখো না বেলালে হাবশি কোথায় আবিসিনিয়ার থেকে যাতে গোলাম, ঠোঁটগুলো মোটা মোটা, ঠিক কিনা বলেন, চুলগুলো কুকড়ানো, কিন্তু বেলাল ওই বেলাল আল্লাহর কাছে কত দামি ছিল রে। বেলাল যদি মসজিদে নববীতে আজান দেয়, ওই বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত যায়। रुस्मे आदाब रह गई आदाने बेलाली न रहे, रुस्मे अदा रह गया आदाने बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো পৃথিবীতে অনেক হয়, কিন্তু ওই আজান আর পৃথিবীতে কোনোদিন উচ্চারিত হবে না যে আজানের আওয়াজ মসজিদে নববীতে শুরু হলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত। রুমি কি গজল রাজি কি নজর, রুমি কি গজল রাজি কি নজর, গজালি কি তলকিনিহা। আল্লামা রিয়াসত আলী বিজনুরি বলে, যারে দেওবন্দি কি নাই, এখানে রুমি মসনবীর মধ্যে যে সুন্দর সুন্দর গজল বানাইছে সেটাও এখানে আছে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লামা ফখরুদ্দিন রাজির তাফসীর এটা আছে। रूमी की गजल राजी की नजर, गजाली की तलकीनिहा, रोशन है जमाले अनवर से, रोशन है जमाले अनवर से, पैमाने फखरुद्दीन आले इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय की शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अल्लाह अकबर बोले। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरे तैयब फैला है, ये शजरे तैयब फैला है, तावुसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर निहाय की शोला है, हर शर्व यहाँ मीनारा है।
সুবহানাল্লাহ। হযরত বেলাল জাতে ছিল গোলাম, দেখতে ছিল কালো। উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধে বেলালকে প্রতিদিন চাবুক দিয়া মারত। হযরত বেলালকে বলতো, বেলাল তুই তো আমার গোলাম, যতদিন পর্যন্ত মুহাম্মদের আল্লাহকে তুই না ছাড়বি ততদিন পর্যন্ত তোর উপর নির্যাতন বন্ধ হবে না। হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে বিশাল পাথর দিয়ে ওই কমবক্তা বদনসিব উমাইয়া বেলালের বুকের উপর ওইটা নাচত, আর চাবুক দিয়া বেলালের চেহারার মধ্যে পিটাইত। নাউজুবিল্লাহ। আসমানের মালিক ডাক দেয়া, কই বেলাল, এ বেলাল টেনশন করবি না রে বেলাল, আমি আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। এ বেলাল 9 দিন বেশি দূরে নাই, যেদিন উমাইয়াকে আমি আল্লাহ তোমার তলোয়ারের নিচে ফালাইয়া তোমার হাতে আমি আল্লাহ উমাইয়াকে জবাই করাবো। সুবহানাল্লাহ। तौहीद ने बख्शी है हमें, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिदा दर्रार की अज़मत का निशा है, हम खालिदा दर्रार की अज़मत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। अल्लाहु अकबर बोले। हज़रत बेलाल उमैया के डाक दिया कि उमैया আমি এক বেলাল কেন লক্ষ বেলালের জান যাইতে পারি, কিন্তু এই জুবান দিয়ে আহাদ আহাদ কোনদিন ছাড়তে পারে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বেলাল রে ডাক দেয়া, কই বেলাল উমাইয়া তোর চেহারার মধ্যে চাবুক দিয়া পিটাইছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বেলাল তোর বংশের যারা আসবে রে তাদের কপালের মধ্যে আমি আল্লাহ এই চাবুকের দাগটা বসাই দেব। সুবহানাল্লাহ। হজ করতে গেলে কালো জাতির দেখেন, নিগ্রু জাতি যেগুলো আমরা সুদানি বলি, এদের এখানে দেখবেন 3টা দাগ বসা। সুবহানাল্লাহ। এটা হযরতে বেলালকে যে উমাইয়া মারছে, এটা আল্লাহ তার বংশের মধ্যে নিদর্শন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে বেলাল দামি না বেদামি? দেখতে সুন্দর ছিল, জাতে কি শাহী ছিল? কিসের দ্বারা? বেলালের ইমানে কুওয়াত, ইমানে স্পিহা এত বেশি ছিল, এত বেশি ছিল, এত বেশি ছিল। সরকারে দু আলম মেরাজে নবীর মধ্যে মেরাজের রজনীতে আসমানে গিয়ে হযরতে বেলালের জুতার আওয়াজ, জিবরাইলকে বলে, ভাই এই খরমের আওয়াজটা আমার বেলালের মতো মনে হচ্ছে। পরিচিত মানুষ যদি রাত্রে হাঁটে, ঘরের থেকে বোঝা যায় না যে আমরা ঘরে তাই নেই, সে কথা কয় না, দেখছে কিন্তু জুতার আওয়াজই বুঝা ফেলাইছে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী কই খরমের আওয়াজ তো আমার বেলালের, তো বেলালের আওয়াজ আসমান আইলো কেন? সুবহানাল্লাহ জোরে বলে। তো বেলাল আল্লাহর কাছে কত পেয়ারা ছিল, কত মাহবুব ছিল। সুবহানাল্লাহ জোরে বলে। হাশিমি বংশের মক্কা মুকাররমার বড় লিডার কে? আবু জাহেল। কে? এই আবু জাহেলের ইজ্জত বাড়ছে না কমছে? পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা এর মাথার উপর।
কথা কয় না। হজ উমরা যারা করতে যায় একবার যদি আর মাথার উপরে না মুতে হের হজই হয় না, কথা কয় না। এই মোতার ব্যবস্থাটা করছে কে? জোরে বলেন। মাস্তানি করছিল, মাস্তানি। মুহাম্মদকে মক্কায় থাকতে দিব না, মদিনায় থাকতে দিব না। আল্লাহ কয় আইতে দেন, জমেটাই না নিয়ে আইব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ঠিক না? বিশাল বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল। কোন কাফের হিন্দু আপনাদের খাদিঙ্গা এলাকায় হিন্দু আসেনি? নাই। পাহাড়পুর এলাকায় না। কোন হিন্দুরে যদি আপনি যায় এখন, ভাই দাদা ভাই শুনছি আপনার একটা সন্তান হবে, যদি ছেলেটা হয় এটার নাম আবু জাহেল রাখেন, 2 লাখ টাকা দেন। কথা কয় না। একে মনে করেন বসা থাকবো না দাঁড়াইব? খালি হাতে দাঁড়াইবো না কিছু লইয়া দাঁড়াইব? এই গ্রাম্য ভাষায় একটা গালি দিয়ে গো, কিরে তুই কি আমার আবু জাহেল থেকে খারাপ মনে করস? কথা কয় না। তাহলে কেমন পোষাটা পড়ছে? একটা হিন্দু ওর নাম রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? কেন? নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। আর আবিসিনিয়ার থেকে আইসা ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ নবী মেরাজে গিয়ে তার জুতার পায়ের আওয়াজ শুনে। ঠিক কিনা বলেন? এ যুবক, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের সূরা আল কাহাফের 13-14 দুইখানা আয়াত তিলাওয়াত করছি। একটি লম্বা হাদিসের অংশ বিশেষ পড়ছি। আল্লাহ বলেন, আজকে পাঠান বাড়ির যুবকরা এই মাহফিলের আয়োজন করছে। আল্লাহ নিজে তোমাদেরকে ডাইকা বলতেছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। এ যুবক, যে যুবকরা আজকে মাহফিলের আয়োজন করছো, তোমাদের কি তোমাদের মতো আরো কিছু যুবকদের ঘটনা শোনাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরা কোন যুবক ছিল? ইন্নাকুম ফিতিয়াতুন আমানু। আল্লাহ ডাক দিয়া বলে, এ পাঠান বাড়ির যুবকেরা, তোমাদের মতোই এরা একদল যুবক ছিল। সুবহানাল্লাহ। কেমন যুবক ছিল? যেই দেশের বাদশা ছিল জালেম বাদশা, বাদশা ছিল মুশরিক বাদশা দাকিয়ানুস। সবাইকে মুশরিক হওয়ার দাওয়াত দিচ্ছিল, কিন্তু 7 জন যুবক ডাক দিয়া কয়, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এ পাঠান বাড়ির যুবকেরা, এ খাতিঙ্গার যুবকেরা, শুনে রাখো, এরা এমন কিছু যুবক ছিল রে, বাদশা যখন শিরকি আইন জারি করে দিল, ওই 7 জন যুবক গিয়ে বাদশাকে চ্যালেঞ্জ করল। সাহস আছে না ভাই? ইমানি সাহস না দুনিয়ার সাহস? সুবহানাল্লাহ। কি বলে? ইদ কামু ফাকালু ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ বলেন, না 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 না, এত বড় একটা রাষ্ট্রপতির মোকাবেলা করতে পারে না কয়েকজন যুবক। রাষ্ট্রের সাথে আছে বিমান বাহিনী, রাষ্ট্রের সাথে আছে নৌবাহিনী, রাষ্ট্রের সাথে আছে সেনাবাহিনী। ঠিক কিনা বলেন? র্যাব কুবরা তো আছে। কথা কয় না? তাহলে 7 জন যুবক এমন সাহস কি করে করলো? আল্লাহ কয়, না না, আমি যখন কারো দিলে সাহস দিয়ে দিই, এরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफा भी है। अल्लाह अकबर। আল্লাহ কয়, শক্তি দিছি আমি। 7 যুবক কয়, স্টপ, সামনে বাড়বা না। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আল্লাহর অক্সিজেন ব্যবহার করো, আল্লাহর জমিনে বসবাস করো। এত সাহস তোমাকে কে দিল? আল্লাহর জমিনে শিরকে আইন করবে? এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর জমিনে কোনো শিরকে আইন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? ক্লিয়ারলি জানাই দিছে বাদশা কই, ওরে বাপ রে বাপ, এত বড় স্পর্ধা।
আমার রাষ্ট্রে বসবাস করে এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি, তোদেরকে স্পর্ধা দিল কে? এক্ষুনি কুবরা দিয়ে তোদেরকে জনমের তরে লাল ঘরে ঢোকানো হবে। এরা করবেন কি? আর সুবহানাল্লাহ, কালকে করে এদের হাতে কি অস্ত্র আছে? মেশিন গান আছে। এদের আছে ইমানি অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? ও সঙ্গে গেরা जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे, हम राहे वफा के रही रूहे मंजिल है पे जाकर दम लेंगे, हम राहे वफा के रही रूहे मंजिल है पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। अल्लाहु अकबर। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे, हम राहे वफा के रही रूहे मंजिल है पे जाकर दम लेंगे। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। जोरे कौन ठीक के ना? इस्लाम में दस्तूर बना कर दम लेंगे, हम राहे वफा के रहे रूहे मंजिल है पे जाकर दम लेंगे, हम राहे वफा के रहे रूहे। अल्लाहु আকবার। মুসলমান আমরা কখনো ফুল হতে পারি, কখনো তলোয়ার হতে পারি। কথা বলেন ঠিক কিনা? তুমি আমাদের সঙ্গে ভালো আচরণ করবে, আমরাও তাই করব। আমার নবীকে গালি দিয়া থেকো, কাঁচা কামড়ায় খায় ফেলাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন সম্পর্কে কথা বলে দেখো, তোমার দুধটা টেনে বের করে ফেলবো। কারণ আমি আমার চাইতে, আমার জানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি, আমার পয়গম্বরকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবই পারি। মুহতারাম হাজরিন, এই যুবকদের কথা আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। নবী গো, আপনি জানেন না, আপনার অনেক আগের ঘটনা। এই যুবকদের কুরবানির কারণে এরা যখন হেরা যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, আসহাবে কাহাফ, আমি সূর্যকে বলে দিলাম, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম ইযা গারাবাত তাকরিদুহুম আন যাতাশ শিমালি। কয় যে আপনি দেখবেন, আমি সূর্যকে বলে দিলাম, এ সূর্য, আমার এই পেয়ারা যুবকগুলো, কলিজার টুকরা যুবকগুলো আরাম করতেছে, এদের গায়ে তাপ দিবে না। সুবহানাল্লাহ। আগামীকাল কই আল্লাহ বলেন, পৃথিবীর যুবকদেরকে আমি জানাই দিলাম, এ পাঠান বাড়ির যুবকেরা, আসহাবে কাহাফের যুবকেরা যদি ঈমান রক্ষা করতে গিয়ে পাহাড়ের গুহার মধ্যে শত শত বছর কাটিয়ে দিতে, আমি দুনিয়ার সূর্যকে বলে দিয়েছিলাম, না না, এদের গায়ে তাপ লাগাইবে না। সুবহানাল্লাহ। পাহারাদারির জন্য কুকুরকে বসাই দিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাবি তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। কুকুরটা দুইটা পা সামনের দিকে বাড়াইয়া
আসহাবে কাহাফের যুবকদেরকে কয়, আপনারা ঘুমান, আমি কুকুর আপনাদের পাহারাদারি করব। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়া কয়, সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুনিয়ার বুকে আসহাবে কাহাফের যুবকদেরকে যদি আমি আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচাইতে পারি, তাইলে যে যুবকরা ইসলামী মাহফিল করে, যেই যুবকরা মসজিদ করে, যেই যুবকরা ইসলামিক কাজ করে, যেই যুবকরা মানব উন্নয়নের কাজ করে, যেই যুবকরা বিভিন্ন ভাবে ইসলামের খেদমত করে যায়, আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর ওই যুবকদেরকে আপনি জানিয়ে দেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, যেদিন জমিনটা তামা হয়ে যাবে, আমি আল্লাহ ওই যুবকদের গায়ে সূর্যের তাপ দেব না। আল্লাহর পয়গম্বর বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ যুবক, তোমার জিন্দেগিটা বড় দামি রে যুবক, এমন সুন্দর জিন্দেগি আর হয় না। যৌবন কালটাকে কাজে লাগাও যুবক। আস্তে আস্তে হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য, সুবহানাল্লাহ, कर जवानी में इबादत काहिले आची नहीं, कर जवानी में इबादत काहिले आची नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं, ऐशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর বড় পেয়ারা বান্দা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের আজিমের ছায়া পেতে চাও, যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাও। যৌবনকালে তোমার এই রাজপুত্র যুবরাজের মতো চেহারা দেখে কত যুবতীরা তোমার কাছে প্রেমের প্রস্তাব পাঠাইব, তুমি সোজা বলে দিবে নো। কথা বলেন ঠিক কিনা? নো অ্যাকসেপ্ট। এই যুবতী, তোর প্রস্তাব আমি গ্রহণ করলাম না। আল্লাহ বলেন, তোর জন্য আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা হয়ে গেছে। আর আসতে সুবহানাল্লাহ। আগে প্রেম করেছি, বুঝতে পারি না, আজকের মাহফিলে বুঝলাম। ঘরের কামরার ভিতরে যাইয়া যদি যুবক আল্লাহর কাছে হাত তুলে যদি চোখের পানি ফেলে দিয়ে যদি যুবক তুমি তওবা করো, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, পয়গম্বর কর ওই যুবক যদি তুমি আল্লাহর ভয়ে যদি তুমি তোমার আলাদা কামরায় গিয়ে তুমি যদি তাওবা করো, আল্লাহ আগে বুঝি না, তাওবা করলাম রে, আর জীবনে করব না। আল্লাহ ডাক দিয়া কই, যুবক আমি আল্লাহ তোর জন্য এসি রুমের ব্যবস্থা করে দিলাম। মুরব্বীরা করবো, সব যুবকরে কইলেন, আমাকে কিছু কইলেন না। সুবহানাল্লাহ। আপনারা তো আলহামদুলিল্লাহ যৌবনকাল পার হয়ে আসছেন, মাশাআল্লাহ। আপনাদের ঘরেই তো এই সমস্ত যুবকরা জন্ম নিছে। বিধায় মুরব্বীরা যখন ইবাদতের মধ্যে তাদের জীবন কাটাবে, আল্লাহ বলবেন আবু বকরের সাথে যায় দাঁড়াও। আসতে সুবহানাল্লাহ। জান্নাতের এমন কোন গেট নেই যে গেট দিয়ে আবু বকরকে ডাকা হবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। প্রত্যেকটা গেট দিয়ে আবু বকরকে ডাকবে। তা আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই। আমিন বলেন, আমিন বলেন।